আর কি হয় দশা, বুঝেছো? ভোলা কেন দিয়েছি না করেছি, বড়া বেগুন ভাজাই হয়েছে টোটাল। আর বড় জল ঘরে তালা দিয়ে নিলাম। ছেলে নেই, ছেলে পড়তে গেছে। ছেলে তো যেন পড়া থাকে, আর সকালের পড়াটা এখন কম, বিকালের পড়াটা বেশি থাকে। তো আজকে আবার সকালের পড়া আছে। ময়লার দাদা আসছে। কাজকর্ম অনেক সারলাম সবাইকে। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। একটু সমস্যা আছে বলছি। এ দেখো পেঁপের দানা এখানে মেলে গেলাম, আর বর আজকে মেলতে ভুলে গেছে আর কি। আর এই জায়গাটা এই যে বাবার আজকে কুকুরে পটি করে দিয়ে গেছে। আর আমাকে বলছে সবাই যে ওই জায়গাটা মানে ময়লা, কুকুর তো এমনি পটি করে, ময়লা থাকলে আরও বেশি করে করে। তো আমি সকালবেলা ওই পাশে বললাম যে ময়লা থাকে বেশি করে করা ভালো। সব এসে দরজার সামনে ওই ওখানে আড্ডা দেবে, চিৎকার চেঁচামেচি করবে, একটু শান্তিতে শোয়া হবে না। তার থেকে ওই ভালো, জানো তো। তো ছেলে আসেনি, 11:15 বাজে। ছেলে পড়ে আসেনি। ছেলে বলেছে মা তুমি বেরোনোর আগে মেসেজ করবে। স্যার ওখানেই ছাড়ে 11:15, 11টায় ছাড়ে। আস্তে আস্তে দেরি, তোকে বলে দিতে হবে কী কী করবে, খাবে কি। অপেক্ষা করছিলাম, নাহলে আরেকটু আগে চলে যেতাম। আর গরম, রোদ্দুর, যা রোদ্দুর গরম, বুঝতেই তো পারো। একদম পুরো জান কয়লা হয়ে যাচ্ছে, হাতে এসে যাচ্ছে জান। বরের তো পুরো নাজেহাল অবস্থা। তবে বর কাল যেখানে কাজ করছিল আজকে আবার অন্য জায়গায় চলে গেছে, মানে অন্য জায়গায় পাঠিয়েছে। ওদের এই হচ্ছে কাজেরই। আবার ওখানে আরও গরম, গুমসা গরম লাগছে। আর আজকে বাজারে যেতাম না, কালকে রুটি করতে নিয়েছি, তখন থেকে পায়ের ওই আঙুলে যে ব্যথা শুরু হয়েছে, হাড়ের ভিতরে একটা জ্বালা করছে জানো তো। আজকে যেতাম না বাজারে, কিন্তু ঘরে একটাও সবজি নেই। দেখো এখন বেরিয়ে আস্তে আস্তে একটা টোটো চলে গেল গো। আর 2-1 সেকেন্ড আগে আসলে টোটোটা পেতাম। তো ঘরে একটাও সবজি নেই, সেই কারণে বাধ্য হয়ে এখন যেতে হচ্ছে, নাহলে যেতামই না আজকে বাজারে। আর আমাদের এই যে ভোট কেন্দ্রের নাম যেই সব পাল্টে গেছে, কত মানুষ কত চিন্তায় আছে, বলার কথা না। বেরিয়ে পড়েছি বাজারে, আর দেখতে পাচ্ছ টোটো পেয়ে গেছে। আজকে বেরোনোর সাথে সাথেই টোটোটা পেয়ে গেছি আর কি। উঠে পড়েছে, আর এত ঝাঁকানি হচ্ছে, মনে হচ্ছে পেটের নাড়িভুড়ি সব আমার উঠে বেরিয়ে আসবে। তার মধ্যে এত ভিড়, দেখো গরম পড়েছে, এত বেলায় বাজার যাচ্ছি, তারপরেও কত ভিড় রাস্তায়। জায়গাটা এত ভিড়, বলার কথা না। চারদিক টোটো, অটো, বাইক, পুরো রাস্তা একদম অর্ধেক করে দিয়েছে, ছোট করে দিয়েছে, হাঁটার মতন জায়গা নেই। ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমাকে ছাতা নিয়ে এসে দিল। আমি এখান থেকে তো বাড়ি আরও 10 মিনিট। তো হচ্ছে ছেলে বলছে এখনও বসতে পারিনি, তার কারণে ওর 11টা আমি ফোন করছিলাম তখন ধরেনি, তবে আমি মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে। তবে 11:20 পড়া ছুটি হয়েছে, তখন ফোন করলো মা সবে ছুটি হয়েছে। তা ছুটি হয়ে ওখান থেকে আস্তে আস্তে আরও 15-20 মিনিট। বললো মা এসে শুধু চান করেছি, এখনও খাই দাই কিছু করিনি, বুঝেছো। তারপর আমি বললাম কেন, কী করেছে এত দরকারে? বলছে এসে তো 1 মিনিট বসতেই পারিনি এখনও। এসেছি কত দেরি করে ছেড়েছে আজকে, যেহেতু পড়ার টাইমটা একটুখানি আগে 7টায় ছিল, তারপর এখন 7:30টায় করে দিয়েছে, সেখানে ছাড়ছেও একটু দেরিতে আর কি। এই হচ্ছে ব্যাপার। এদের তো আর স্কুল নেই, সেই জন্য এদের টাইমটা একটু আগিয়ে দিয়েছে। আগে স্কুল ছিল তো সকালে পড়ি তাড়াতাড়ি ছেড়ে দিত, বুঝতে পেরেছো। তেমন ঠিক আছে যাও গিয়ে, কালকের 2টো ভাত রাখা আছে, আমি খেতে পারিনি, সে ভাত 2টো খাবে, খাক। তারপরে সেই পরিমাণের ভিড় ছিল জানো তো, আর সেই গরম আর সেই রোদ্দুর। ছেলে বাজার তো নিয়ে এসে বললাম, বাজার রয়েছে, কটা শর্ট ভিডিও করলাম, এখন শর্ট ভিডিও পোস্ট করব। জল পড়ে যাচ্ছে, এই জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে মেলবো, মেলে তারপর সবজি বার করবো। বরকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব, তো বর বললো তো সেই রান্নাগুলো করব। আর প্রচুর গরম লাগছে, আর মাথা ব্যথা ধরে নিয়েছে আমার রোদ্দুরে, জানো তো। আর এমনিতে জানো মাইগ্রেন আছে, রোদ্দুরে বেরোলেই যন্ত্রণা, তার মধ্যে রোদ্দুরে বেরোলে অ্যালার্জি, সারা মুখ, গোটা মুখ চুলকাচ্ছে, দানা দানা বেরিয়ে আমার যা তা অবস্থা হয়ে গেছে জানো। কি রান্না করবো এখনও সিদ্ধান্ত করিনি। দেখো এগুলো সব ফুলতে শুরু করেছে, দেখেছো। আমি কাকে বলবো বলো, নিজের কষ্ট বলার নেই। হয়তো ডাক্তার দেখালে হয়তো কমবে, কিন্তু ডাক্তারে কত কিছুর জন্য ডাক্তার দেখাবো, এই জন্ডিসটার জন্য ডাক্তার দেখাতে হবে। এই দেখো আমার নোখ টোকগুলো সব হলদে হয়ে যাচ্ছে, হলদে হয়ে গেছে আর কি। তো দেখা যাক, চলো জামা কাপড়গুলো আগে ধুই, তারপর কোনো কথা। বাজার থেকে এসে যে দুদণ্ড একটু আরাম করব বা বসবো, সেই মানে কপাল করে আমি হয়তো জন্মাইনি কোনো দিন। দেখো বাজার থেকে এসেই মাত্র আগে শর্ট ভিডিও করে জামা কাপড়গুলো খুলে দিয়েই মাত্র চলে এসেছি এখানে জামা কাপড় ধুতে। আর গরমের দিন জামা কাপড় ঘাম হয়, আর আমি যে জামা কাপড় একবার পরি সেটা মানে ঘাম হলে আর দ্বিতীয়বার পরতে ইচ্ছা করে না। আমার মতন এরকম আশা করি অনেকেই আছে আর কি, এটা কোনো ব্যতিক না, এটা নিজেদের পরিষ্কার রাখার একটা ব্যাপার। দেখো ঘাম হয় আমার প্রচুর, এবার ঘাম হলে বাজার করেছি, রোদ্দুরে ঘুরেছি, সেই ঘামের জামা কাপড় পরবর্তীকালে পরা যাবে না, গন্ধ
ছাড়বে, আর হচ্ছে মানে নিজেরও তো এটা কেমন লাগবে, অস্বস্তি লাগবে, তাই না? শীত হোক বা গরম, আমি বাইরে থেকে আসলে সেই জামা কাপড় ধুতে হবে। হ্যাঁ, শীতের সময় হয়তো একটু কম পরিমাণ কাছে পিঠে গেলে ধুতে হয়, কিন্তু গরমের সময় কিন্তু জামা কাপড়গুলো আগে বেশি ধুতে হয়। তারপরে এখানে চাল ধুতে লেগেছি, চালটা ধুয়ে নেবো। চাল ধুয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাবো। আর কতটা বেলা হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো, রোদ্দুরের তাপমাত্রা তার কি বলে, চালটা ধুয়ে রাখলে না একটু ভিজে থাকলে গ্যাসটা একটুখানি কম লাগে। দেখো চাল ধোয়া হয়ে গেছে, বাড়িতে আর হাঁড়িতে জল আছে। আর এখানে হচ্ছে সোনা বাবা দেখো তো আজকে মানে খাওয়ার সময় পাইনি, এতটাই তাড়া ছিল, ব্যস্ত ছিল। আমিও বাড়ি ছিলাম না, তো কালকে একটু ভাত ছিল সেটা খাচ্ছে। এই জায়গাটা মুছবো, তারপর রান্না করবো। জামা কাপড় ধুয়ে আর চলে এসেছি, চাল টাল ধুয়ে। আর কি এনেছি দেখো, এখানে এই যে ছেলের জন্য এনেছি 250 আঙুর। আর এখানে আছে চিনি, এই যে চিনি রয়েছে, বড় দানার চিনি রয়েছে। ক্যামেরাটা কেমন হচ্ছে, ফোনটা পড়েই যাচ্ছে ডিগডিগ ডিগডিগ করতে করতে। আর নিয়ে এসেছি বাজার, নিয়ে এসেছি হচ্ছে ওই যে 3 আঁটি শাক 10 টাকা দিয়ে এনেছি, বুঝেছো। আর একটু ছোট সাইজের আলু এনেছি, এগুলো 5 টাকা করে এনেছি কিলো। বাইরেটা দেখো এখন মেঘলা করলো। এরকম ছোট ছোট সাইজের আলু এনেছি 5 টাকা করে, 5 কিলো আলু আছে। কুমড়োটা এটা 6 টাকার কুমড়ো। আর এই যে 25 টাকা দিয়ে একটা এঁচড় এনেছি, 650 এঁচড় আছে। আর এই ছোটো ছোটো আম আছে 4-5টা, 10 টাকা দিয়ে এনেছি। এই কটাই ছিল, তাই মানে 20 টাকা বলছিল, 10 টাকা দাও। আর এখানে রয়েছে লঙ্কা, আর রয়েছে এখানে সেদিন বেগুন এনেছিলাম, বেগুনগুলো নষ্ট বেরিয়েছিল, তো আজকে 500 বেগুন বললাম দাদাকে, তো দাদা এখানে 800 বেগুন দিল, 20 টাকা নিল আর কি, বুঝেছো। আর রয়েছে এখানে হচ্ছে এই যে ঢেঁড়স আর পটল, এই হচ্ছে বাজার। আর 1 কিলো 250 পেঁয়াজ এনেছি 20 টাকা দিয়ে। আলুটা বেশি করে এনেছি, এই সপ্তাহে বেশি বাজার আনিনি, কেন লাউটা রয়েছে তোমরা জানো। আর কি বলো তো, এই শাক দেখে আবার আছে কেউ বসে ভিডিও দেখে কমেন্ট করবে, তারাও ভিডিও করে, তো আমি একটা কথা তাদের উদ্দেশ্যেই বলতে চাই। সে বলেছিল হ্যাঁ কত সস্তাতে সব জিনিস পায়, তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়। সেই 10:30 নাগাদ বাজার গেছি, আর বাড়ি ফিরেছি তখন 1:45, এসেই ভিডিও করেছি। তোমাদের মতো না, আমরা যেমন মাছ খাই, মাছ প্রতিদিন খাই, তারা সেটাও বলে যে প্রতিদিন মাছ খায়। প্রতিদিন যেমন মাছ খাই না, তেমন আমরা একবেলা খাই, তাদের মতো 3 বেলা না। আমাদের দেখে হিংসা করাটা বন্ধ করো। আমরা যেমন আছি, আমরা তো কারোর দেখে বলতে যাই না, তো তোমাদের এত কৌতূহল আগ্রহ কেন, সেটাই আমি বুঝি না। তোমরা যখন 3 বেলা তোমরা 3 বেলা খাও মাছ, সেটা 1 বেলা করে খেয়েই তো বাকি 3 দিন চলে যায় মাছ। তোমাদের ফ্রিজ আছে বাড়িতে, সবই আছে, নিজেদের বাড়ি, তোমাদের তো সেইটা তো আছে বাড়িতে, ফ্রিজ আছে। মাছটার ফ্রিজে রেখে দিলে, কাঁচা মাছ বা ভাজা মাছ বা তরকারি করে সেটা রেখে দিলে তো তোমার একদিনের জায়গায় সকালে টিফিন খাচ্ছ, মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে খাচ্ছ, দুপুরে মাছ খাচ্ছ, আবার রাতেও মাছ খুঁজছো, আবার যখন পাচ্ছ না তখন আবার বলছো ওই শিবানীরা রোজ মাছ খায়, মাছ আনতে পারে শিবানী, তখন আবার এই কথা বলো। কোনোদিন না কোনোদিন তুমি বলেছো, আমি শুনেছি, আমি দেখেছি। তোমার জন্য আবার অন্য ইসে বলা, তো মানুষকে দেখে না বলে মানুষের মতো কষ্ট করতে থাকো, তো দেখবে মানুষের মতনই থাকতে পারবে, বুঝেছো। আমার মতন কষ্ট করো আগে, আমার মতন কষ্ট করো, তারপরে হচ্ছে কেষ্ট পাবে। কষ্ট না করলে কেষ্ট পায় না কেউ। আজকের এই আটির শাকটা, এখানে 1 আটির দাম 10 টাকা, আমি কোন্নগর দিয়ে 3 আটি এনেছি 10 টাকা। তাই বললাম দাদা ভালো দেখে দাও, যাতে আমি আজকে রান্না করব না, কাল রান্না করব, যেন হয় কি বলে ভালো থাকে। তো বললো আমি যেমন দিচ্ছি তুমি নিয়ে যাও, জল ছাড়া শাক, একটাও নষ্ট হবে না। সত্যিই তাই দেখছি বাড়ি এসে, জল ছাড়া শাক, বুঝেছো। এই শাকটা দেখে যে কথাটা মনে পড়লো, কারণ একদিন এরকম কলমি শাক দেখিয়েছিলাম যে 3 আটি না 4 আটি এনেছিলাম 10 টাকা দিয়ে, তো তখন সেই ভিডিওটায় সে কমেন্ট বলেছিল, বা সেই ভিডিওটা দেখে কমেন্ট করেনি আমাকে, তার ভিডিওতে গিয়ে কথাটা বলেছিল, তার জন্য বলছি। তোমাদের সংসার চালানোর জন্য তোমাদের অনেক লোক অনেক টাকা দেয়, আমাদের সেই না। আমাদের সংসার চালানো, আমার বড় যে ইনকাম করে তার উপরেই আমাকে চলতে হয়, তার উপর আমি চলি, সেই অল্প ইনকামের মধ্যে। তোমাদের যেমন ইনকাম অল্প, আমাদেরও অল্প ইনকাম, আমাদের আরও অল্প ইনকাম। তোমাদের ঘর ভাড়া গুনতে হয় না, আমাদের কিন্তু ঘর ভাড়াটাও গুনতে হয়। তোমাদের নিজের বাড়ি, কিন্তু আমাদের ঘর ভাড়া গুনতে হয়, বুঝেছো তো। তো ইনকাম তোমাদের থেকেও আমার অনেক কম, আমার তার মধ্যে পুরো সংসার আছে, রোগ আছে, জ্বালা আছে, তোমাদের একার নেই। তাও তোমরা 2 মাস ভিডিও করে 2 মাস 3 মাস পর পর তোমরা টাকা পাও, পেমেন্ট পাও, আমাদের সেইটা নেই। তাহলে তোমাদের থেকে অনেক কম। তোমাদের দেনেওয়ালা অনেক মানুষ আছে, সংসার চালিয়ে দেওয়ার বেলা, বাজার দোকান করার, মাছ মাংস দুধ খাওয়ার বেলা, কিন্তু আমাদের নেই। তাই জন্য কাউকে বলো না, শিবানীর মতো কষ্ট করো। দেখো কষ্ট করলে তাহলেই তুমি পাবে, সেই রকম কষ্ট না করলে কি করে পাবে।
আজ আমি কখন গেছি বাজারে, ছেলেটা বাড়িতে আসেনি না খেয়ে, যে আমি ছিলাম না বাড়িতে, ও পড়ে এসেছে অত দেরি করে, হাতের কাছে কিছু জোগাড় পাইনি, চান করে উঠে এই তো সবে ভাত খেলো 1টার সময়। কতটা কষ্ট বলো, অনেক কষ্ট, কিন্তু কি আছে, কষ্ট করলে কষ্ট তো করতেই হবে, তাই না, মানুষের জীবন। চলো শাক কটা বেছে নিই, অনেক বক করলাম, এ কটা ধুতে যাবো। তো দেখো সব কাজকর্ম সেরে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে চলে আসলাম এখানে রান্নার তোড়জোড় করতে। এখানে ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাট শাকের বড়া, এগুলোই রান্না করব আর কি। আর বসে বসে একটা কথা ভাবছি জানো তো, যখন আমরা কোনো কাজ করেছি, কোনো কিছু কিনেছি, ছেলেকে কোথাও স্কুলে ভর্তি করেছি বা যাই করেছি না এখানে, অনেকটাই লড়াই করেই কিন্তু করেছি। কিন্তু এখন যেন বর্তমান পরিস্থিতি যা পড়েছে, ওই যে তোমাদের বললাম ছেলেটাকে নিয়ে ভীষণ টেনশানে আছি, চিন্তায় আছি যে কোন কলেজ যাবে, কি যাবে, কত টাকা পয়সা লাগবে। ছেলেটাকে যতবার স্কুলে ভর্তি করেছি সবেতেই লড়াই করেছি। যখন 5-এ ভর্তি করি তখন হচ্ছে ছেলের বয়স হয়নি জানো তো, তখন সে বছর 2007 সালে যেসব বাচ্চারা হয়েছে আর কি, সেই সব বাচ্চাদের অ্যাডমিশন হয়েছিল। আমার ছেলে তো 2008-এ হয়েছে। তারপরে খুব এই স্কুল সেই স্কুল ওই স্কুল মানে দৌড়াদৌড়ি করে, তখন ছেলে পড়াশোনায় ভালো ছিল, রামকৃষ্ণ আশ্রমেও চান্স পাচ্ছিল, কিন্তু এই বয়সের জন্য গিয়ে ভর্তির দিন সব ক্যান্সেল করে দেয়। অনেক স্কুল দৌড়াদৌড়ি, লাস্টে এই স্কুলে ভর্তি করেছি। ঠিক গিয়ে মাধ্যমিকের পরে 11 ক্লাসে সেম অবস্থা হয়েছে। 11 ক্লাসে এই জন্য এরকম অবস্থা হয়েছে, আমার তখন জমির এরকম ঝামেলা হয়েছিল, কেস খামারি হয়েছিল, তখন এত টেনশন ছিল, তখন বুঝেছি সবই, কিন্তু কিছু করার ছিল না জানো তো, যার জন্য ছেলের রেজাল্টটা খারাপ হয়েছে, যার জন্য আজকে সের জন্য আমাদের ভুগতে হচ্ছে। আর লাউটা ভীষণ শক্ত, বেগুন পটল সব চিনি মাখিয়ে নিয়েছি, ঢেঁড়সের শুধু মাখাইনি। আর এই কালকের উচ্ছে ছিল, একটু উচ্ছেটা কেটে রেখেছি, ভাবলাম তিতার ডাল করব। পাট শাকটা বেছে নিয়ে এই যে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি, পাট শাকের ভাবছি বড়া করব। লাউটা কেটে নিলাম, তো খুব বেশি শক্ত বলেছিল, তেমন হয়নি আর কি, বেশ খারাপ নেই। বলো না আতিটা ফেলে আমরা সবই খাই, দানাগুলো একটু শক্ত হয়েছে, কাটতে আমি হিমশিম খেলাম। আর এই যে ছোটো ছোটো আম এনেছিলাম, এই যে আমগুলো ভিজিয়ে রেখেছি কেটে, ওই আমের টক করব বুঝেছো। আর এই আলুগুলো সেদ্ধ দেবো। আর সত্যি বলতে এখন বেলা 2:10 বাজে, রান্না বসাতে পারিনি, শুধু কুকারে ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটাই শুধু সেদ্ধ হয়েছে। তো চলো ঝটপট করে নিই। তো এখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, আর এই যে দেখো লাউটা ডালটা বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। সোনালি দিদিভাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম আর কি, যে লাউ মানে ডালগুলো দিদিভাই দিয়েছিল বলে পুরো মানে এই এতদিন ধরে ভালো করে খেলাম। আর কিছু সোয়াবিন আছে আর নেই। তো এই বেশ মাছটা মুদিখানা জিনিসপত্র সুতাপা দিদিভাই, সোনালি দিদিভাই দাওয়াতে বেশ মাছটায় মানে এই পুরো মাছটা একটু ভালোভাবে গেছে আর কি। আবার সামনে মাসে এই এপ্রিল মাসে আবার প্রচুর খরচা, কেন বলো, নীল ষষ্ঠীর উপোস আছে, পয়লা বৈশাখ আছে, ছেলের জামা প্যান্ট এখনও কিনে উঠতে পারিনি, আর পারবো বলে মনেও হচ্ছে না। তার মধ্যে আমার কোর্টের ডেট আছে এপ্রিল মাসের 8 তারিখে, মানে সব কিছু, বরের সাইকেলটা ভেঙে গেছে, অনেক ঝামেলা সমস্যার মধ্যেই আছি আর কি। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, সোনালি দিদিভাইকেও থ্যাংক ইউ আমাদের পুরো মাসটা ভালো করে চালানোর জন্য। টোস্ট বিস্কুট নিয়েছি খেতে, মুখ থেকে খাবার পড়তে হয় না জানো, ভাল লাগে আমার। ভালো বিস্কুট খেতেও ভালো লাগে, কিন্তু কোথায় পাচ্ছি। ডালটা খুললাম, আর ডালটা সবে হয়েছে আর কি, এখনো ফুটছে, এই যে দেখতে পাচ্ছি, সবে মানে হয়নি এখনো। আর লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, তার কারণ হচ্ছে এই যে আলুগুলো দিয়েছি না, ওই জন্যে, বুঝেছ, লঙ্কাগুলো ঘেটে দেবো। আর উচ্ছে ভাজা দিয়েছি, যে দুটো ছিল, একবার এই রান্না করবো ভাবছি, একবার ওই রান্না করবো ভাবছি, কী রান্না করবো আমি যেই ভেবে উঠতে পারছি না। হলুদ দিইনি, হলুদ এখানে দিয়ে দেবো, তেলের উপরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো, লাউ দিয়ে মুগ ডাল। আর এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিন, উচ্ছেটা ভেজে তুলে তারপরে ফোড়ন দেবো। আমার বরমশাই ওই যে এসে গেছে, আর আমার রান্নাই হয়নি। কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, বেচারা এসে আর একটু পাখার জোরে হাওয়া খেতে পারবে না গো। টেবিল ফ্যানটাও রাখার মতন জায়গা নেই, বড় টেবিল। আজকে বাবাই ঠিকঠাক এসছে, তুমি তোমারই দেরি হয়ে গেছে। আমার বাজার দিয়ে আসলাম কথায়, মানে 2:41 বাজে, বাবা তো এই টাইমেই আসে, হয়ে যাবে সেটা কথা আলাদা। বাবা চান করতে করতেই দেখে সময় হয়ে গেছে। সে হবে, কিন্তু তোমাকে দুটো গ্যাসেই তোমাকে বসাতে হবে নাকি। ভাজা বসাবো, ডাল তো হয়েই গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু ভাজা করবো। তাও ভাজা এখন না করলে হবে, আগে তুমি এখন যদি বড়াটা ভেজে দাও তা ওটাই চলে যাবে। বড়া ভাজা আলু সেদ্ধ হলে তো ব্যবহার হয়ে যাবে।
আলাদা কাজ হলে তোমাকে তাও রান্না করতে হবে তো। হ্যাঁ রাতেটা রাতে দেখবো। বন্ধুরা এই যে ডাল বসিয়ে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ ডাল বসেছে, হচ্ছে, ফুটছে, ভাতও ফুটছে, আর আমটা কুকারে বসিয়েছি, আর বর এসে গেছে এখনো অবধি। এটা ভালো করে ফুটবে আর কি, একটু কমবে, টানবে। আর এই যে বর বসে আছে, ঘরে ঝাঁঝে হয়ে গেছে আর পাখার হাওয়া তো কম, সেই জন্য বেচারা ওই ওখানে গিয়ে বসেছে। আর আমার ডালের কালারটা দেখো তোমরা, তখন কি লাগছিল, এখন দেখো ফাটাফাটি কালার। আমাদের ক্যামেরাম্যান ফোকাস। ডালটার কালার দেখেছো? তো আমি এরকমই বরের সাথে খুনসুটি করতে থাকি আর একটু আনন্দ মজা করতে থাকি। জীবন মানেই তো তাই, কতটুকুনি জীবন আছে, কতক্ষণ আছে কেউ জানে না, তার জন্য ওরকমই করি। আর বরমশাইকে দিয়ে, বরমশাই ছেলে আমরা সবাই কিন্তু একে অপরের সাথে মজা করেই দিনটা কাটাই আর কি। কেন বলো তো, জীবনে আর কি থাকবে, এইটুকুনিই থাকবে না, একে অপরের সাথ যখন থাকবে না, সাথে একে অপরের পাশে, মানে এই দুনিয়া ছেড়ে হয়তো পরলোকে গমন করতে হবে আর কি। কার কখন সেই সময় আসে কেউ জানে না, ভবিষ্যতে যা মানে চারিদিকে যা হচ্ছে আর কি। তো এখানে তা সেই আমরা সবসময় এরকম ইয়ার্কি ফাজলামো হাসি মজা করে কাটাই। কেন বলো তো, আমাদের আর কি আছে জীবনে, আর তো কিছু নেই, এই আনন্দ করে জীবন কাটানোটুকুনি আছে, বাকি তো সারা জীবন চিন্তাই চিন্তা। জানোই তো যে একটা মানে মানুষ যাদের ইনকাম কম তাদের কত রকম চিন্তা, কত রকম সমস্যায় কাটাতে হয়। থাকবে তো এই মুখের হাসিটুকুনি, তাই না? আগে সবসময় হাসি থাকতো, এখন তো কমেই গেছে। তোমরা বকাবকি করবে যে শিবানী এই গরমে এত ভাজাভাজি খেয়েও না, কিন্তু কিছু করার নেই, তার কারণ হচ্ছে ডাল দিয়ে কিছু তো খাবো বলো। অনেক সময় এমন হয় কি বলো, তোমাদের সাথে অনেক কিছু মনের কথা শেয়ার করি যেটা আমাকে মিউট করে দিতে হয়, আর সেটা যখন আমি ভয়েস দিই সেই জায়গাটা তো মিউট করা থাকে, বুঝতেও পারি না কি বলেছিলাম, ভুলেও যাই, এখন খুব ভুলে যাই জানো তোমরা। বসিয়েছি আর বেশি করে তেল দিয়েছি, তার কারণ হচ্ছে এর মধ্যেই হচ্ছে বড়াটা ভাজবো, আবার রাতে তরকারি যাই হোক করবো, সেই জন্যে। এ দেখো একে একে সব হচ্ছে, ভাত ডাল হয়ে গেছে, বরকে বললাম যাও তুমি চানে, বর চানে চলে গেছে, অলরেডি 3:30 বাজে, খাবো কটায় জানি না, বুঝেছো? দেখা যাক কী করি। তেলটা কেমন কালো কালো হয়েছে, তার কারণ হচ্ছে যে বেগুন আর পটল ভাজলে না তেলের এইটাই হয় দশা, বুঝেছো? এই দেখো তেলটা একদম কালচে কালচে। ছেলে আসলো বড়া খাবে বলে, তো এখনও হয়নি, আলাম দাঁড়াও হয়ে যাবে এক্ষুনি। গ্যাসটা বাড়িয়ে দিলাম, মানে একটু কমিয়ে রেখেছিলাম যাতে এগুলো সেদ্ধ হয় আর কি। শুধু ভাজা হয়ে গেলেই তো বুদ্ধি হবে না, এটা সফটনেসের ব্যাপার আছে সেদ্ধ হওয়ার, তাই না? ভাজাগুলো কমপ্লিট, আলু মাখবো, আর এটা হলেই হয়। একদম। তো বন্ধুরা এই যে আলু মাখছি, একটু আচারের মশলা নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, গরমকাল বলে। ডাল হচ্ছে, আর এখানে ঢেঁড়স ভাজা বসিয়েছি। ঢেঁড়সটা না ভাজলেও হতো, পরে মনে পড়লো আর বড়াটা ছেলে খাচ্ছে, দুটো বড়া খাওয়া গেল, বলছে মা বড়াটা হেভি হয়েছে। শুকিয়েছে নাকি প্যান্টটা? শুকায়নি তো? কোনটা ভেজে না? না না শুকিয়ে গেছে, যেটুকু আছে পাখার তলা দিলে হয়ে যাবে। কোনটা ভেজা বলে আমি তোমার তুলিনি, দেখলাম অনেকটাই ভেজা ছিল। তবে এই যে বড়া ভেজেছি না, বড়া ভাজাতে অনেক তেল লেগে গেছে, জানো না, অনেকটাই তেল লেগে গেছে। তেল অতটা তেল দিয়েছি, তার তেল ছিল, তারপরে দেখি সব টেনে গেছে, ঢেঁড়স ভাজার তেল নেই। এই আচারটা মাখছি, আচারের মশলা দিয়ে মাখছে। বর চলে এসছে, মানে আর দাঁড়াতে পারবে না, খিদে পাবে, আমি ভাতও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ছেড়ে বলছে আমার বড়াটা হেভি হয়েছে, আর বড়াটা দিয়েই ওই আলু সেদ্ধ দিয়েই আমার বর ভাত খেয়ে নেবে, আর এদিক ওদিক সেদিক কোনো দিক তাকাবে না, কোনো দিক না, মানে কোনো দিক না। বড়াটা সত্যি দারুণ হয়েছে, ফাটাফাটি। আলুটা মাখি, তারপর তোমাদের দেখাই যে কী রান্না বান্না হয়েছে, সাথে থাকো। খাওয়া দাওয়া দেখো, খাওয়া মানে আজকে অনেক দেরি, অন্যদিন বর দেরি করে আর আজকে আমি দেরি করে ফেলেছি, বুঝেছো? এই যে বর যাচ্ছে বোতলে গামলায় জল চোবাতে, কিন্তু গামলায় হচ্ছে নেই, তোমার কি বলে, জল দুপুরে চোবানো যায় না, দুপুরে পুরো ঠাই রোদ্দুর পড়ে, তো তখন জল চোবালে না জল গরম হয়ে যায়। আর ঘরের ব্যারেলের জলও অনেক গরম, ওই বেড়ার পাশে থাকে, প্রচুর গরম। এমনি ব্যারেলে জল খেয়ে ছেলে বলছে মা আমি শান্তি পাচ্ছি না, আমার আজকে কিছু হজম হচ্ছে নাকি, মানে জলটাই তো খেতে পাচ্ছে না, সেই জন্যে। আর আমি দেখো কি রান্না করেছি, এখানে আছে, এখানে গরম গরম ভাত আছে, এখানে আমের চাটনি করেছি, এখানে উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে তিতার ডাল করেছি, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন, এখানে আছে পাট শাকের বড়া, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর এখানে হচ্ছে আলু মাখা। এই হচ্ছে টোটাল আমাদের খাওয়া দাওয়া। আর বর জল এখন জল রাখলে তা একটু বর বলছে রাখি, তা খেতে খেতে জলটাতে একটু হলেও ঠান্ডা হবে, তা খেতে পারবো।
আমাদের এই গরমকালের জন্য আমি বরকে তাই বলছিলাম, মানে ছেলেকেও বলছিলাম, জীবনে যদি একটু দিন ফেলে অন্তত আর্থিক দিকটা বা অন্য কোনো জায়গায় যদি ভাড়া নিই, আমি একটা ফ্রিজ নেবো আগে। এখানে এখন প্রতিটা বাড়িতেই ফ্রিজ, কেন কোনো মানুষ নেই যার ফ্রিজ নেই, কেন বলে ওর অন্তত গরমের দিনে জল খাওয়া আর একটু খাবার দাবার রাখা, প্রচুর নষ্ট হয় খাবার দাবার, সেখান থেকে ফ্রিজ হলে ভালো। যেমন কাল পরশু দিন মাছ আনতে গেছি, গিয়ে দেখি সস্তায় কত মাছ আছে। দেখো আমি ছোটো ছোটো তেলাপিয়া 60 টাকা কিলো এনেছি, কাটাপোনা এত বড় একটা রুই মাছ ছিল, বললো 50 টাকায় দেবে, সেটা নিতে পারলাম না। এরম মরলা, গঙ্গার মরলা ছিল 80 টাকা করে, সেটাও নিতে পারলো না। ফ্রিজ হলে তো নিতে পারতাম। বলো হ্যাঁ, বলবে ফ্রিজে কারেন্টের বিল লাগে, কিন্তু যেটা আমি গ্যাসে গরম করি বা খেয়ে তো একটু শান্তি পাবো, বলো, হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আমার এখনও থাম্বনেল ডিসক্রিপশন কিচ্ছু লেখা হয়, ওগুলোও বাকি আছে। ছেলেকে খাইয়ে নিলাম, ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমি এখানে চলে এসেছি। এখানে দেখো বাসন মাজতে আর কি, অনেকগুলো বাসন। আমি খাবো না, তার কারণ আজকে বাজার থেকে এসে জামা কাপড় তো ধুয়ে দিয়েছি, কিন্তু গায়ে জল দিতে পারিনি এখনও। যতক্ষণ না গায়ে জল দিতে পারবো না ততক্ষণ শান্তি পাবো না। যেই টাইমে আমি রান্না সব কাজকর্ম সেরেছি বা ভিডিও করা হয়েছে, সেই টাইমে জল আমার চলে গেছে। আর বাকি জলটা তো বর চান করবে এসে, সেই জন্য তো আমি ওটা করতে পারিনি। আর এখানে ছেলে বলছে, মা কী খাওয়াবে সন্ধ্যেবেলা? আমি, তোর মাথা ব্যথা খারাপ হয়েছে, কী খাওয়াবো রাত্রেবেলা? এই এখন 5টা বা 4:30 পৌনে 5টা বাজে, এখনও ভাত খাবনি, ভাত খাবো বা চান করবো তারপর। তো বলছে কিছুই খাওয়াবে না? আমি বলছি না রে, পারবো না। বাসন কোসন মেজে গা ধুয়ে আসলাম। আজকে এত দেরি হয়ে গেছে, এখনও থাম্বনেল বানানো পারিনি। ছেলেকে তবু খাওয়াতে হলো। আমি বললাম দাঁড়া, ডিসক্রিপশনটা লিখি, তাহলে 10 মিনিট দাঁড়াতে হবে, আমি খাইয়ে দিলে। বলছে ঠিক আছে, আমি দাঁড়াবো 10 মিনিট। ওর বাবা বলছে তুমি খাইয়ে দেওয়ার জন্য 10 মিনিট কেন, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবে। দেখো সত্যি সত্যি তাই দাঁড়িয়ে থাকলো, জানো কি বলবে বলো, বলার কোনো কথা নেই। আর আমার এত মাথাটা যন্ত্রণা করছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, মানে মাথাটা মানে আমার ফেটে যাচ্ছে, এতটাই ব্যথা করছে। এখন ইচ্ছা করছে না দুকাল ভাত খাই, কিন্তু তবুও খেতে হবে। গা ধুয়ে আসলাম, বাজার থেকে আসার পরে গা ধুতে পারিনি, এখন গা ধুলাম। আর আমি তো জানো ভাজা টাজা তেমন খাবো না, ডাল একটু আলু মাখা। এতগুলো বড়া ভেজেছি, দেখো কটা বড়া আছে, 4টে বড়া আছে। আমার ছেলে অনেকগুলো বড়া খেয়েছে, ওর বড়াটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, কটা খাইছিস? তা তোর বাবা খাইছে, দেখেন 4টে বড়া আছে। চলো, আর চাটনিটা কারোর ভালো লাগেনি, আসলে নুন হয়ে গেছে বলছে। কালকের মধ্যে একটু আম দিয়ে দেবো কালকে খাই। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আর আমরাও ভালো আছি। কারেন্ট আছে ভেবো না, কারেন্ট নেই। আর বর দেখো আমাকে হাওয়া করছে, আমি গরমে থাকতে পারি না। ছেলে পড়তে গেছে, ছেলের সাইকেল নেই, এখানে দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গাটা, ফাঁকা ফাঁকা লাগে ছেলের সাইকেল না থাকলে। আর ছেলে ঘরেও নেই, ফাঁকা দেখতেই পাচ্ছ। আর আমি বসে আছি পাট শাক, না পাট শাক ছাড়াতে হবে, মানে সকালবেলা কাল বাজার যাওয়ার আছে, রবিবার, আমার সময় হবে না। আর ওই বর হাওয়া করে দিচ্ছে, আমাকে মশাও খাচ্ছে এখানে, আর গরমও লাগছে। বর আমরা শুয়েছিলাম বিকালে, আজকে তো শুতে খেতে অনেক দেরি হয়ে গেছে। আঙুর এনেছিলাম, তো কটা আঙুর খাওয়া হয়েছে, খাওয়ার পরে সেটা তোমাদের দেখানো হয়নি। আর বর গেছিলো সাইকেলের, মানে যে দোকানে আমরা সাইকেল সারাই, পুরানো সাইকেল আছে, সেই দোকানে গেছিলো। তো সেই দোকানের সাইকেলটা, মানে আমার বরের এই সাইকেলটা দেওয়ার পর 2000 টাকা দিতে হবে। এই সাইকেলটা বলছে 400 টাকা। তো সেদিন আজ সপ্তাহ 10 দিন হয়েছে মোটা, মানে সামনের টিউবটা পাল্টেছে। তো ও বললো যে তাহলে আমি টিউবটা খুলে নেবো, দিয়ে তাহলে ওইটা নেব। তো যাকে ধার বাকি করেই এখন সাইকেলটা নিতাম। তো বলছে না, কিছু খোলা যাবে না, সাইকেলটা যেমন আছে তেমনই দিয়ে দিতে হবে। তো তখন আমি বললাম যে তাহলে যে সাইকেলটা পুরানো সাইকেল, তার উপর থেকে দেখা যাচ্ছে টায়ারটা ভালো শোনা, যেটা পুরানোটা দেখে এসছো, টায়ার আছে ঠিকই, কিন্তু আমার টিউবটা যদি ভালো না হয় বলো। তো সেক্ষেত্রে বর বলছে কি করব বলো। তাই বললাম কি বলবো বলো, তো তুমি এক কাজ করো, নতুন সাইকেলের দোকানে যাও, আমি দেখছি এদিক ওদিক করে, নাহলে গোষ্ঠী ফোষ্ঠীর থেকে যে লোন পাওয়া যায়, মানে টাকা যে সুদে ইন্টারেস্টে আনা যায়, সে এনে তারপরে নাহলে তোমার সাইকেল, কেন সাইকেলটা যখন তখন ভেঙে পড়বে, সাইকেলটার কন্ডিশান এতটাই খারাপ। সাইকেলটা আমাদের এই মুহূর্তের দরকার, জানো তো, এই মুহূর্ত মানে এই মুহূর্তেই দরকার। তো বললাম, তো দেখা যাক কি হয়, এখনও কিছু সিদ্ধান্ত করে উঠতে পারিনি। সব সিদ্ধান্ত গিয়েই তো টাকায় আটকায়, বুঝতেই পারো। তো বর বলছে সামনে ছেলে ভর্তি টর্তি থাকবে, কলেজে কি করবে, অনেক টাকা দরকার হবে। তুমি এত চিন্তা করছো কেন, এত হেডেক নিচ্ছ কেন?
আমি তো আছি এখনও বেঁচে, তোমার এত চিন্তা নিতে হবে না। কেন এই গরমে রোদ্দুরে কাজ করছে, তার মধ্যে আবার বেশি চিন্তা নিয়ে ফেললে ওর মাথা খারাপ হয়ে যাবে। ও কি মানে কিছু হবে তখন আমার কোথায় কি পাবো। তাহলে তুমি এত চিন্তা নিও না, সেই কথাই বসে বসে এখানে বলছে আর পাখার হাওয়া খাওয়াচ্ছে। আর সব মানে ওই যে প্রাইভেট কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে সব ফোন করছে, যে বলছে আমার ছেলের, তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট আমার ছেলের ভালো হয়নি, ওই 58% এরকম কিছু একটা হয়েছে কি 56%। সেক্ষেত্রে বলছে যে কোথাও ভর্তি করতে পারবেন না আপনারা, হ্যান ত্যান এইসব বলছে। তো আমি দেখো এখন একটু আগে ফোন করলো, তখন হচ্ছে সুতপাদি ভাই ফোন করেছে, তো সেই সময় ফোন করেছে। তাই 9,75,000 টাকা দিয়ে 4 বছরের কোর্সে ও যে এআই পড়বে সেইটা, 9,75,000 টাকার ডিমান্ডটা ভাবতে পারো। যদি নাই কোথাও প্রাইভেটে যদি ভর্তি হয় নাম্বারে, তো সবাই এত ফোন করছে কেন, এত তেলাচ্ছে কিসের জন্য বলো? হ্যাঁ, জয়েনটা দেবে মে মাসের 26 তারিখে WBGটা দিক, তারপর দেখা যাবে। যদি না হয় একান্ত, তা পড়াশোনা বাদ দিয়ে দেবো, দিয়ে যে কোনো একটা কাজে, হাতের কাজে টাজে লাগাবো, বা আমি আর ও মিলে কোথাও হয়তো লোন টোন তুলে একটা দোকানপাট ভাড়া নিয়ে আমরা মা ছেলে মিলে খাবারের দোকান টোকান যাই হোক করবো। 10 লাখ টাকা খরচা করার মতো সামর্থ্য আমার নেই। দাদাভাইকে এই বিষয়ে বলেছিলাম, দাদাভাই বললো এইসব ফাঁদে একদম পা দেবে না, আমি দেখছি কি হয় না হয়। তো দাদাভাই যেহেতু আছে, সেহেতু তাকে না জিজ্ঞাসা করে তো আমরা কখনোই কিছু করব না। আর ওই যে বরের হলুদ রঙে দেখতে পাচ্ছ গেঞ্জিটা গেছে ছিঁড়ে, তোমার একটা কাজের গেঞ্জি কেনা দরকার। ঘরে পড়তো যে গোলাপি রঙের গেঞ্জিটা, সেটা কাজে বার করে নিয়েছে, ওই যে বাইরে মেলা আছে, ওর একটা গেঞ্জি কিনে দেওয়া দরকার। তো রিয়া দিয়েছিল যে গেঞ্জিটা, সেটা এখন ঘরে নামিয়ে নিয়েছে, কোথায় এখানে আছে না ব্যাগে আছে, সেটা পরে মানে এদিক ওদিক টুকটাক যায় আর কি, বুঝেছো? তো এই যে বসে আছে, আর মশা খেয়েছে অপরন্ত পা চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে না চুলকে থাকা যাচ্ছে না। আমার বরের বেচারার প্রচুর টেনশান, ছেলের ভর্তি সব বলছে, ও তো শুনতে পাচ্ছে, সেই এক টেনশান। সবাই বলছে আমাদের অফিস এখানে আছে, আসো এসে একদিন দেখা করো। আরে বাবা, কলকাতা সল্টলেক মডলেক, এক তো প্রথমত আমি চিনি না, কলকাতা রাস্তাঘাট কোনোদিন যাতায়াত করিনি। আর দ্বিতীয় কথা, যেতে আসতে গেলেও অনেক টাকা, দুটো মানুষ যাওয়া মানে রাস্তা দিয়ে কম খরচা না। তাও এই গরমের দিনে বাইরে গেলে গরম লাগবে, একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করবে, একটু ঠান্ডা খেতে ইচ্ছা করবে, একটুখানি লেবু শরবত খেতে ইচ্ছা করবে, অনেক খরচা বাবা। এখন কোথাও যাওয়া যাবে না, আগে WBG দিক, তারপর দেখবো কী হচ্ছে। চলো সাথে থাকো, পরে আসছি। এমনিতে তো ভোট রেজাল্ট কবে বেরোবে তার ঠিক নেই। আমি আর বড়মশাই দুজন মিলে নিয়ে বসেছি এই যে 3 আঁটি পাট শাক। কতটা পাট শাক বুঝতেই পারছো, কালকে ছাড়ানো যাবে না। এই যে প্যাকেটটা পাখা চালিয়ে নেওয়া হয়েছে, গরমে আর বসা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। দুজন মিলে বসে এখন এগুলোকে ছাড়াবো, তারপরে রাতে রান্নাবান্না যাই হোক সেগুলো ভাবনা চিন্তা চলবে আর কি। তো চলো ছাড়ানো যাক। দেখো, বর আর আমি যখন থাকি এমন অনেক কথাই থাকে যেটা হয়তো ছেলের সামনে বলতে পারি না, তার কারণ ও ছোটো বাচ্চা। বললাম যে ওই যে টাইমে মাধ্যমিকে পরীক্ষার সময় এই জমির কেস খামারির ব্যাপারে কথা বলে ওর ব্রেনের উপর প্রচুর এফেক্ট পড়েছিল। সবসময় আমি যেমন ভয়ে থাকতাম, ও থাকতো। তো সেই জন্য অনেক কথা আছে যেগুলো আমি ছেলের সামনে হয়তো বলতে পারি না, যেটা আমি আর বর একান্ত থাকলে কথা বলি, আলোচনা করি, বা নিজেরা একে অপরের সাথে মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হোক বা কোনো যাই হোক না কেন, বলে না আলোচনার করি আর কি। কোনো কথা দুজনে একে অপরকে বলি, ও একটা বুদ্ধি দিল বা আমি একটা বুদ্ধি দিলাম, এইভাবেই নিই। আর এখানে বসেছি চৌকির উপরে, নিচে তো তোমরা জানো বসার উপায় নেই, তার কারণ নিচে ইঁদুর বাদর মানে কোনো একটা যদি ধরো ছুঁচো আমরা বসে কাটছি, আমি তো খেয়াল করলাম না, কোনো পাশ থেকে এসে যদি মানে ওর যাওয়ার রাস্তায় হয়তো পড়লাম, বা ওর হয়তো আমি এপাশে ঘুরলাম, ওর গায়ে হাত পড়লো, কামড়ে দিলে তখন তো বুঝতেই পারো ইঞ্জেকশান নিতে হবে, তখন কত সমস্যা হবে, তাই না বলো? সেই কারণে নিচে বসতে পারি না। যা কিছু করতে হয় সবই কিন্তু আমার চোখের উপরেই করতে হয়। খাওয়ার তো আজকে কিছু ছিল না, তো ওই জন্য বরকে একটু অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছে করছিলো, মিষ্টি আনতে দিলাম। তো মিষ্টি আনতে গিয়ে দেখছে মানে 1 টাকা না 2 টাকা করে সব বেড়ে গেছে দাম। তো চেনা যেহেতু দোকান, সেহেতু বাকি আছে পয়সা। আর এই যে পাট শাকের বড়া, একটু ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা দিলাম। আর ওই যে ওখানে ছেলে দিয়েছি, সবার 2 করে, বুঝেছো, মিষ্টি আর কি। তো হচ্ছে বন্ধুরা, দেখো খাওয়া হয়েছে, যেমন মিষ্টি রয়েছে, আমি খাইনি। আগে মিষ্টি খেলে না আর মানে খাওয়া যায় না। তুমি ক্যামেরাটা নিচের দিকে করো, পাখার আওয়াজ শোনা যাবে না। আর হচ্ছে দেখো, এই যে দেখতে পাচ্ছি, তোমাদের দেখাই একটা জিনিস, এই দেখো প্লাস্টিক কি হয়েছে বলো তো। রাতের বেলা কালকের ময়দা শেষ হয়ে গিয়ে মানে আটা শেষ হয়েছিল, প্যাকেটটা এখানে রেখে দিয়েছিলাম, রাতের বেলা ফেলবো তাই ফেলিনি, ওইখানে ছিল। ও মা কখন ছুঁচো টেনে নিয়ে না, অনেকগুলো আটার প্যাকেট ছিল আর কি, যে ছুঁচো সেদিনকার প্যাকেট কেটে দিয়েছিল, তো বর ডবল করে রেখেছিল প্যাকেট করে।
এর তলায় কখন ভরে যায়। যে রুটিটা সেকেছি গ্যাসের উপরে দিয়েছি, আগুনটা তো ঝপ করে নিচে নেমে, নিচে হঠাৎ করে দেখছি জ্বলে উঠেছে। যে কী জ্বলে উঠেছে, ও মা! গ্যাসটাকে সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে রুটি করা বন্ধ করে দিয়ে দেখছি প্যাকেট, প্লাস্টিকের প্যাকেটটা জ্বলে উঠেছে, মানে ধরে গেছে। তো বর তাড়াতাড়ি করে বেরিয়ে নিচে নেমে আসলো, দিল। কত বড় বিপদের হাত থেকে বেঁচে যাওয়া বলো তো, তার গ্যাস বলে কথা। আর আমি এখন জল দিয়ে ভাত খাচ্ছি, ডাল খাবো না, ভালো লাগছে না গরমের মধ্যে, জানো। ডাল ফাল খাবো না, একটু লঙ্কা দিয়ে মেখেছি নুন দিয়ে, আর এখানে এই যে আলু সেদ্ধ ওই যে আছে, ওগুলো দিয়ে এখন এই ভাতটা খাবো। আর একদমই ইচ্ছে করছে না, মুখে রুচি নেই। একটা রুটি খেয়েছি অবশ্য, আর এই ভাতটুকুনি খাবো। এবার লাস্টে মিষ্টিটা খেয়ে মিষ্টি মুখ করবো। তো চলো আজকের মতো এই অবধি রাখলাম। আর আজকের প্রচুর খাটনি পড়েছে, মিষ্টিটা এই কারণে আনা হয়েছে। আর অত বেলা অবধি রান্না করেছি, তারপরে সন্ধ্যেবেলা কাজকর্ম করে শাক ফাক বেছে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে সমস্ত কিছু করে ভিডিও পোস্ট করে ফেসবুকে, দুটো ফেসবুকে দিয়ে আমার আর শরীর ক্লান্ত হয়ে গেছে। তো মিষ্টিও খেতে খেতে ইচ্ছা করছিল। বর বললো আমার কাছে সেদিন ওই মিষ্টি খাওয়ার পয়সা দিয়েছিল, তো আছে, তাহলে মিষ্টি নিয়ে আসে। তাই নিয়ে আসলো মিষ্টি, তাই খাওয়া হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, তোমরাও পাশে থেকো, সাথে থেকো। টাটা।